বছর আগে যখন স্মার্ট হলো শুরু করেছিলাম, আজকে এই ছেলেটা আমাদের সাথে সাথ দিয়েছিল। ওই বাজার দিয়ে আমরা আসতাম যখন আমাদের 5 জনের কাছে 5টা সাইকেল থাকতো। কিন্তু আজকে স্মার্ট হলো এমন একটা জীবন চেঞ্জ করেছে, সাইকেল কাটিয়ে স্মার্ট হলো লাখ টাকা গাড়ি চড়ে ওই যে ভিড় থেকে অনেক করতে পারতে এই স্টেজে পৌঁছে দিয়েছে। বিকজ অফ স্মার্ট হলো পাওয়ার আছে কি জানি? হ্যালো, আছে না নেই? স্মার্ট হলো সেই জায়গা দিতে পারে। তাহলে একটা মাথায় রাখতে হবে, জীবন পরিবর্তন করার জন্য আজকে স্মার্ট হলো প্রফেশন যথেষ্ট, হ্যাঁ কি না? একটা কাপড়কে রঙিন করার জন্য রঙের প্রয়োজন হয়, কিন্তু জীবন অটোমেটিক পরিবর্তন হবে। কারণ স্মার্ট হলো রঙের প্রয়োজন হয় না, স্মার্ট হলো কিছু ভালো মানুষের প্রয়োজন হয়, কিছু ভালো বন্ধুর প্রয়োজন হয়, কিছু বিশ্বস্ত টিমের দরকার হয়, হ্যাঁ কি না? সেই রকম একটা ছেলেকে আজকে আমি স্টেজে ডাকবো, যে আজকে আমাদের প্রচুর টিম আছে, ওই টিমের মধ্যে একজন বিশ্বস্ত ছেলে, একজন হার্ডওয়ার্কার ছেলে, যে ছেলেটা আজ থেকে 5 বছর আগে যখন স্মার্ট হলো পায়, আজ থেকে 4 বছর আগে যখন স্মার্ট হলো পায়, আমি যখন স্মার্ট হতে এসেছিলাম ওই ছেলেকে দেখে আমি ইনভাইটিং করিনি। কেন? কেন এতটা ক্যাজুয়াল ছিল যে পরীক্ষার হলে গিয়ে আর কি করতো, মানে বুঝতে পারছো? পরীক্ষার হলে গিয়ে আর কি মারতো, কলম নিয়ে যেত না, সেরকম ক্যাজুয়াল ছেলে। তাহলে স্মার্ট হলোতে আসার পরে প্রত্যেকটা দাদাদিকে দেখার পরে নিজেকে মনে হয় যে স্মার্ট হলো সিরিয়াস ভাবে করতে হয়, স্মার্ট হলো সিরিয়াস ছেলে তারা হয়। ও ক্যাজুয়াল ও কি করবে? ও পরীক্ষার হলে গিয়ে লেখে না, ও পাশের ছেলেকে ডিস্টার্ব করে, হ্যাঁ কি না? সেরকম ছেলে, সেরকম একটা ছেলেকে আজকে আমি এখানে ডাকতে চলেছি, যে ছেলেটা পরীক্ষার দিন পর্যন্ত নিজেকে আর কি করতো, নিজেকে ইয়ার কি মারতো, সিরিয়াস ছিল না। আজকের ওই ছেলেকে স্মার্ট হলোতে জয়েন করার পরে নিজেকে প্রমাণ করে দিয়েছে যে আজকে স্মার্ট হলোটাকে সিরিয়াসের সাথে করা দরকার। যে ছেলেটা আজকে এখানে দাঁড়িয়ে প্রত্যেককে শিখিয়ে দেয়। আজকে সোসাইটি তাকে হয়তো দাম দিত না, সোসাইটি তাকে বলতো তোর দ্বারাই সম্ভব না। স্মার্ট হলো সিনিয়র কাঁধে হাত দিয়ে একটাই কথা বলেছে, তোর দ্বারাই। আমি সেই ছেলেকে ডাকতে চলেছি যে ছেলে ফিরে ভেসে যেত, যার হাতের করে নর্মাল একটা স্কুলে, যে স্কুলে লাখ লাখ স্টুডেন্ট পড়তো, যে স্কুলে প্রতি বছর মাধ্যমিক বেরোচ্ছে, কিন্তু ওই মাধ্যমিকের ব্যাস থেকে কটা ছেলে মেয়ে নিজেকে প্রমাণ করতে পারে যে আমিও পড়াশোনা করে নিজেকে জায়গা বানাতে পেরেছি? আজকে ওই ছেলেটা ওই বাসে কোন একটা ছেলের ক্ষমতা হয়নি যে নিজের টাকা 2 হুইলার বুকিং করবে, স্মার্ট হলো থেকে অলরেডি অ্যাচিভ করে দিয়েছে। রয়েছি আজকে শুধু আমার গাড়ি আসেন, আমার গাড়ির সাথে সাথে তাদেরও গাড়ি পোস্ট হয়েছে দেখেছি, হ্যাঁ কি না? তাহলে স্মার্ট হলো করতে গেলে সত্যি বলতে তুমি এই সমস্ত জিনিস দেখার পরে নিজেকে মাথা রাখবে, শুধু নিজের অ্যাচিভমেন্ট না, একটা সময় থাকবে তোমার টিমে কি আছে, একটা সময় থাকবে তোমার দ্বারাই কত ছেলে মেয়ে জীবন চেঞ্জ করেছে। আজকে এই স্মার্ট হলোর আলো ওই গ্রামে পৌঁছেছিল যে গ্রামটাকে পুরো চেঞ্জ করতে পেরেছিল, হ্যাঁ কি না? যে গ্রামটাকে চেঞ্জ করতে পেরেছে, যে গ্রামে মানুষ 7টা হলে ঘুমিয়ে পড়ে, যে গ্রামের মানুষ চাষ ছাড়া কিছু বোঝে না, সোর্স অফ ইনকাম ছাড়া চাষ ছাড়া কিছু বোঝে না, আর দিন মজুরি খাটা ছাড়া কিছু বোঝে না, ওই ফ্যামিলিতে, ওই গ্রামে, ওই অঞ্চলে স্মার্ট হলো শেখায়। এই গ্রামকে তুমি আলোকিত করতে পারো, এই গ্রামের প্রত্যেকটা ছেলেমেয়েকে তুমি চেঞ্জ করতে পারো, এই স্মার্ট হলোর একটা মেসেজ যদি তুমি দিয়ে যেতে পারো, ঠিক না? এই স্মার্ট হলো প্রফেশন যদি সেই গ্রামে পৌঁছাতে পারো, তাহলে আজকের আমাদের ওই অঞ্চলের মেম্বার প্রধান থেকে শুরু করে মাথায় হাত, কেন গ্রামের মেম্বার পর্যন্ত, গ্রামের প্রধান পর্যন্ত 4 চাকা মেনটেন করতে পারে না। স্মার্ট হলো ক্ষমতা দিয়েছে একটা বাচ্চা ছেলে ওই অঞ্চলের সামনে দিয়ে ওখান থেকে দাঁড়িয়ে সাইকেল নিয়ে এখান থেকে যেত, যারা গল্প করতে করতে এখান থেকে যেত, আর ওখান থেকে দাঁড়িয়ে এসির হাওয়া খেতে খেতে 4 চাকা হরেন মারতে মারতে এই হলে পৌঁছায়। ওই মানুষগুলো দেখবে আর চলবে, লুচির মতন বলবে সেইরকম একটা ছেলেকে আমরা ডাকবো যেখানে সময় ঢিলা করা যাবে না, হ্যাঁ কি না? আমরা দেখতে যাচ্ছি, প্লিজ হেল্প মি ওয়েলকাম।
সেই দিনটা আমাদের কাছে সঠিকভাবে এখান থেকে ইউটিলাইজ করতে হবে, সঠিকভাবে দিনটা ভালো মতো করে একটা অকেশন হিসেবে আমাদেরকে দিনটা কাটাতে হবে। কেন কিনা সারা সপ্তাহ যখন আমরা এখান থেকে ওয়ার্কিংটা করি, সারা সপ্তাহ যখন আমরা এখান থেকে কাজটা করতে থাকি, প্রবলেমের মধ্যে সম্মুখীন হই। আর অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হওয়ার পরে মাঝে মাঝে আমরা আপসেট হয়ে পড়ি। সেই আপসেট হয়ে বলছে এখান থেকে আপসেট হওয়ার পরে এখান থেকে বলছে আমরা অনেক সময় এখান থেকে ডিপ্রেশনে চলে যাই, অনেক সময় ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাই। ওই যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সবকিছুর মধ্যে সেটাকে কাটিয়ে আসার বা সেটাকে কাটিয়ে নেওয়ার একটাই মাত্র ওয়ে, একটাই মাত্র মাধ্যম, সেটা আমরা হন্টেলিং এর সবকিছু